প্রিয় বোনেরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। স্বামীর আনুগত্য কিভাবে করবেন? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফিরআউনের স্ত্রী। ফিরআউন সব সময়ে আসিয়াকে প্রেসার ক্রিয়েট করতেন, চাপ দিচ্ছিলেন। আসিয়া যেন তার রবকে বাদ দিয়ে ফিরআউনকে যেন রব বলে মেনে নেয়, এই আদেশ সর্বদাই সে করতেছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর সঙ্গে বেয়াদবি করেন নাই। স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আল্লাহকে বাদ দিয়ে আমি আপনাকে রব বলে মেনে নিতে পারি না। আমি আল্লাহর সঙ্গে কাহাকেও কোনোদিন শরীক করতে পারি না। প্রিয় বোনেরা আমার, স্বামীর আনুগত্য ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহকে নারাজ করে পৃথিবীর কোনো মাখলুকের কোনো আদেশ মান্য করা যাবে না। আল্লাহ নারাজ হয়ে যাবে এমন কোনো আদেশ যদি কোনো বাবা করে, এই আদেশকে কখনো মান্য করা যাবে না। এমন আদেশ যদি কোনো ভাই করে, এই আদেশকে মান্য করা যাবে না। এমন আদেশ যদি মা করে, সেই আদেশকেও মান্য করা যাবে না। এমন আদেশ যদি পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে করে, এই আদেশও কখনোই মান্য করা যাবে না। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন আদেশ করেছিলেন রব বলে মেনে নেওয়ার জন্য। এই আদেশ মান্য করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যেতেন। এজন্য হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশটা মান্য করেন নাই। আবার স্বামীকে ধমকও দেন নাই, স্বামীর সঙ্গে রাগান্বিত হয়ে কথাও বলেন নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর মনেও কষ্ট দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকেও তিনি খুশি রাখলেন। এক পর্যায়ে ফিরআউন সিদ্ধান্ত চূড়ান্ত করে নিল, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে কতল করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আসিয়াকে ডাক দিয়ে বলে, হে আসিয়া, আমাকে এই পৃথিবীর সব মানুষেরা আমাকে রব বলে মেনে নিয়েছে, কারণ আনা রব্বুকুমুল আলা, আমি হলাম প্রধান রব, আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব। আমাকে সবাই রব বলে মেনে নিয়েছে। আমার ঘরের স্ত্রী তুমি আমাকে রব বলে স্বীকার করে নিচ্ছ না। তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে আমি তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে তার স্বামীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, পৃথিবীর সব আদেশ আপনি আমাকে করতে পারেন, সব আদেশ মান্য করতে রাজি আছি আমি, কিন্তু এই আদেশ আমি কখনোই মান্য করতে পারবো না। জালেম ফিরআউন তার সিদ্ধান্তকে চূড়ান্ত করে ফেলল। তাকে হত্যা করার ব্যাপারে কিতাবের মধ্যে দুই রকম বক্তব্য পাওয়া যায়। একটা বড় কড়াই নিয়ে আসা হলো, কড়াই নিয়ে এসে কড়াইয়ের উপরে তেল ঢেলে দেওয়া হলো, নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। দীর্ঘক্ষণ পর্যন্ত এই তেলকে গরম করতে লাগলেন। তেল যখন উত্তপ্ত চরম গরম হয়ে গেছে, ওই মুহূর্তে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে আসলেন। আসিয়াকে ডাক দিয়ে বলে, হে আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে মেনে নাও। তুমি যদি আমাকে রব বলে মেনে না নাও, তাহলে এই আগুনের উপরে তোমাকে আমি ফালাইয়া দিব। যদি তোমাকে এই উত্তপ্ত কড়াইয়ের উপরে ফালাইয়া দেই, তাহলে 1 মিনিটের মধ্যে তোমার শরীরটা ছারখার হয়ে যাবে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীর সঙ্গে তখন পর্যন্ত বেয়াদবি করেন নাই। তার স্বামীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, পৃথিবীর সব আদেশ আমি মানতে পারি, আপনার এই আদেশটা আমি কখনোই মানতে পারি না। এবারে ফিরআউন তাকে হত্যা করবার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। তাকে হত্যা করবার ব্যাপারে আরেকটা বর্ণনায় পাওয়া যায়, একটা বড় পাথর তার সামনে নিয়ে আসা হলো। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে আসিয়া, এই পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরের উপরে তোমার মাথাটাকে আমি রেখে দিব। তোমার মাথাকে এই পাথরের উপরে রেখে দিয়ে আরেকটা বড় পাথর এনে বলছে, এই পাথর তোমার মাথাতে এমনভাবে আঘাত করব, তোমার মাথা 1 মিনিটের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে পৃথিবী থেকে তুমি বিদায় নিয়ে নিবা। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে ফিরআউন, হে আমার স্বামী, আপনি আমাকে মেরে ফেলেন, আমি শহীদ হতে রাজি আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে আমি রাজি আছি, কিন্তু আমি আমার রবের সঙ্গে কোনো মাখলুককে কখনোই শরীক করব না। প্রিয় বোনেরা আমার, প্রিয় মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে স্বামীর আনুগত্য কিভাবে করতে হয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার থেকে শিক্ষা নেন। এবারে
ফেরাউন এই কাজটি করলো, বড় একটা পাথর এনে তার মাথার মধ্যে আঘাত করে তাকে হত্যা করে ফেললো। হত্যা করার আগ মুহূর্ত পর্যন্ত হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেন, ও রব্বুল আলামিন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব্বুল আলামিন, আমি তোমার যে নেক আমল করেছি, আমি যে ধৈর্য ধারণ করেছি, এর বিনিময়ে তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিও। প্রিয় মা বোনেরা আমার, এখন পর্যন্ত নিজের স্বামীর জন্য বদদুয়াটুকু পর্যন্ত করলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীদেরকেও, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যদি কোনো মানুষকে সাজদা করবার জন্য অনুমতি প্রদান করতেন, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে, প্রত্যেক নারীদেরকে বলতেন, হে আমার নারীরা, হে আমার বান্দিরা, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সাজদা করো। স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য না করে কোনো দিন কখনোই জান্নাত হাসিল করা সম্ভব নয়।